আসসালামু আলাইকুম। আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা কোয়েল খামারে এসেছি। পাশাপাশি আমার এখানে দেখতে পাচ্ছেন একটা ইনকিউবেটরে কোয়েল পাখির ডিম ফোটায়। অনেকে আসলে মনে করেন যে আমাদের এই ইনকিউবেটর গুলো দিয়ে শুধুমাত্র মনে হয় হাঁস মুরগির ডিম ফোটানো যায়। না, আমাদের এই মেশিন গুলো কাস্টমাইজ করা। আপনি হাঁস মুরগি কোয়েল সব ধরনের ডিম ফোটাতে পারবেন। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এখানে শফিক ভাইয়ের আজকে আমরা খামারে এসেছি। তার খামার টোটাল আমরা দেখাবো আপনাদের, যে ওনার কোয়েল পাখি রয়েছে, কোয়েল খামারে কতটুকু লাভ হয় এই ইনকিউবেটরে বাচ্চা ফুটিয়ে এবং বাচ্চাটা বিক্রি করে কি পরিমাণ উনি লাভ করে মাসে, এবং ওনার আসলে পেশাটা কি, সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। আজকে যে বিষয়টা আলোচনা করছি যে আসলে ইনকিউবেটরটা আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। তো আমি দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই ইনকিউবেটর গুলো হচ্ছে কাস্টমাইজ করা। দেখেন নিচে কিন্তু উনি ফার্মি মুরগির ডিম বসিয়েছেন এবং উপরে হচ্ছে কোয়েল পাখির ডিম বসিয়েছেন। তার মানে হচ্ছে যে আমাদের এই একই মেশিনে আপনি কোয়েল, হাঁস, মুরগি সব ধরনের ডিমই বসাতে পারবেন। এইভাবে আমাদের ইনকিউবেটর গুলো তৈরি করা। মানে একটা ইনকিউবেটর কিনলে আপনার সমস্ত ঝামেলা শেষ। মানে আপনি একটা ইনকিউবেটর দিয়ে আপনি সব ধরনের ইনকিউবেটর বাচ্চা ফোটাতে পারবেন। তো দর্শক, আমি আর কথা না বাড়িয়ে আমরা শফিক ভাইয়ের কাছে যাব, যে আসলে উনি ইনকিউবেটরটি কিভাবে পরিচালনা করেন এবং হ্যাচিং রেট 90% হ্যাচিং রেট কিভাবে পান, সেই বিষয়গুলো আমরা তার কাছ থেকেই জানবো। আসসালামু আলাইকুম শফিক ভাই। আসসালামু আলাইকুম। ভালো ভালো আছেন? আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? হ্যাঁ, আজকে অনেকদিন থেকে আশা আশা করি, আসা হয় না। দর্শক, আপনার একটু ঠিকানাটা বলেন প্রথমে। আমার হলো আপনার ওই গাজীপুর চৌরাস্তা বিআরটিসি কাটার একটু পূর্ব দিকে 1 কিলোমিটার এটা তো মানে টেকনগোপাড়া। টেকনোপাড়া না? টেকনগোপাড়া, টেকনোপাড়া অর্থাৎ ওই যে আশরাফিয়া যে মাদ্রাসা আমি হ্যাঁ দেখলাম আশরাফিয়া পাশে, মাদ্রাসা থেকে অল্প আধা একটু কিলোমিটার একটু। পূর্ব দিকে, হ্যাঁ, হাইটে অল্প আসতে দশ একটু মিনিট পূর্ব সময় দিকে লাগে। ওনার ঠিকানা। অর্থাৎ গাজীপুর চৌরাস্তা থেকে আপনার সহজে ওনার এই ফার্মে চলে আসতে পারবেন। উনি আসলে কোয়েল খামার করেন। আমরা ইনকিউবেটর নিয়ে আলোচনা করতেছি, পরে ওনার যে খামারটা রয়েছে আমরা খামারটাও দেখাবো আপনাদের। আহ, আপনি যে ইনকিউবেটরটা আনলেন আফিফা ইনকিউবেটর থেকে, এটা কি ধরনের হ্যাচিং রেট পাচ্ছেন? আলহামদুলিল্লাহ 90 প্লাস পাইতেছে। 90+ পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের কাছে লাখো শুক্রিয়া। আসলে এখানে কি কোনো জাদু মন্ত্র আছে? না না, আমি স্টিল বানাই আনছি। আগে আমার পারটেক ছিল। আপনার পারটেক পার্টেক্সের একটা ছিল পারটেক যে আছে, পাশে এই যে রয়েছে, ওটা কি করছেন, হ্যাচার বানাইছেন? ওটা হ্যাচার বানাইছি। হ্যাচার বানিয়েছেন। আর এখন এটা এটা হচ্ছে, এটা সেটার করে আনছি। এটা কত ডিমের জন্য নিয়েছিলেন? এটা 3600 কয়েল, 1200 মুরগি 1200। 1200 মুরগি এবং 3600 কোয়েল। কয়েল, একই মেশিনে কি সব ফোটানো সব সম্ভব? সম্ভব। হ্যাঁ, ওই ফার্মের ডিম দেওয়া আছে, ওটাও মনে করেন জ্বালা দিলে 80-85 প্লাস বাড়ি প্রোটিন 80-85 ওইটা ফার্মি বাড়ে ফার্মে একসাথেই। একসাথে। আমার বাচ্চা বাইরে দর্শক, খাইছে। এটা কিন্তু আসলে দেখেন, একজন যে খামারি, তার মুখ থেকে আমরা কিন্তু জানতেছি যে এই বিষয়টা, যে একই মেশিনে সব ফুটানো সম্ভব। উনি ফার্মি এবং এগুলো কি আপনার ডিম না অন্যের ডিম? এটা আমার এক বাইরে দিছে, ওর 5টা ফার্মি আছে। তো আপনি আমার ডিম ফোটায় অর্ধেকটি রাখেন, অর্ধেকটি দিয়েন। ও, আর ফিফটি আপনার, ফিফটি করে? হ্যাঁ, আর আপনি স্টিল বানায় আনার কারণ কি, আপনি স্টিল আপনার 10 ঘন্টা পর্যন্ত তাপটা আমার ধরে রাখে। 10 ঘন্টা তাপ হ্যাঁ, থাকে? 8-10 ঘন্টা তাপ মানে থাকে। 8-10 ঘন্টা না থাকলে সমস্যা নাই? না, 33-এর নিচে নামে না। 37 আমরা রানিং এ রাখছি, 33-এর নিচে নামে না। 33-এর নিচে না, নামে না? 33-এর নিচে না নামলে সমস্যা নেই। সমস্যা নেই। যদি 33-এর নিচে নামে তখন কি করেন? আইপিএস আছে, ব্যাটারি আছে। আইপিএস ব্যাটারি? হ্যাঁ, আমি উপরে হারিকেন দেখতে পাচ্ছি, হারিকেনের কাজ ওই যে কি? আজকে কারেন্ট গেছিল, বাচ্চা বোর্ডিং দিছি আর হ্যাঁ, কি। 2 ঘন্টা কারেন্ট ছিল না, ওইটা দিয়ে বোর্ডিং দেওয়া ওটা যায়? দিয়ে দিতে। হ্যাঁ দিলে কি হয়? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। দর্শক, আরো একটু নতুন আইডিয়া, আমরা আসলে হারিকেন দিয়ে কিভাবে বোর্ডিং করে সেটা আপনাদের একটা ভিডিওতে আমরা দেখাবো ইনশাল্লাহ। তাহলে যদি বিদ্যুৎ না থাকে দীর্ঘক্ষণ, যাদের আইপিএস নাই, ব্যাটারি নাই, তারা হচ্ছে যে এটা দিয়ে করতে পারবে না, আমার 5-7 ঘন্টা আমার হারিকেন আমি বোর্ডিং করছি। বোর্ডিং করেন। এই যে আপনি ইনকিউবেটরটা চালাচ্ছেন, এটা একটু বলেন যে আসলে আফিফা ইনকিউবেটর থেকে আনলেন, তাদের কাছে আপনি কেমন রেসপন্স পান? না, আলহামদুলিল্লাহ ভালো। আপনার আমি যেমনে বলছি আমি হেমনি মেশিনটা পাইছি। যেমনি হেমনি বানাই চাইছেন দিছি, অমনি হেমনি। বানাই হ্যাঁ, দিছে? তাতে আপনি সন্তুষ্ট? না সন্তুষ্ট। আমি বানাইছি একটু বড় করে। বড় করে একটু হ্যাঁ বানাইছেন? বানাইছি। উনি হচ্ছে যে আসলে কাস্টমাইজ করে একটু বড় করে বানাই নিছেন। উনি হচ্ছে যেভাবে আরেকটা তৈরি বানানোর করে চিন্তা ভাবনা চাইছেন। আছে আর কি, আল্লাহ যদি রহমত করে হয়তো এই বছর পরে হয়তো এখন আরো বাড়াইবেন? বাড়ে। আল্লাহ। কতগুলো ইয়া দিয়ে আপনি কোয়েল দিয়ে শুরু করছিলেন জানি? আমার 100 পাখি আছে। 100 কোয়েল পাখি দিয়ে? জি, মাত্র 100 কোয়েল পাখি 100 দিয়ে পাখি। শুরু করছেন? আলহামদুলিল্লাহ। এখন কতগুলো পাখি উম, আছে? পাখি আছে 300 মতো, প্যারেস আছে। আর বাচ্চা আছে আমার 1500 মতো। 1500 মতো বাচ্চা আছে 1500 আপনার? প্লাস বাচ্চা আছে। আর 300 প্যারেন্টস করছেন? হ্যাঁ।
আলহামদুলিল্লাহ। এই যে ইনকিউবেটরটা আসলে কোনো আপনার জটিল কিছু মনে হয়? না না, এটা সব অটো। সব অটো করছেন? এটার মধ্যে কোনো কিছু করা লাগে না। কোনো আমি কিছু আপনার অটো করা ওই যে লাগে না? উপরে ড্রামের পানি সিস্টেম করে লইছি, ড্রামে হচ্ছে পানি রাখছেন, কোনো দেওয়া দেবে না, আর আপনার নিচে কোনো কিছু হচ্ছে করা লাগবে কি না। অটো করে অটো ডিঙ্কার রাখছে। হ্যাঁ, দর্শক দেখেন ফুল অটো করছে। অটো রিঙ্গার রাখছে এই যে। এই যে অটো দেখেন, এখানে অটো সব করা রয়েছে। এই অটো উপর থেকে পানি আসে পাইপ দিয়ে, এখানে ওনাকে আর পানি দিতে হয় না, শুধু উপরে ড্রামে পানি দিলেই ফুল চলে। এবং আপনি দেখছেন যে এখানে চায়না ফ্যান গুলো লাগিয়ে নিয়েছেন। একটু খরচ বেশি হলো, চায়না ফ্যান লাগাই নেওয়া ভালো। চায়না ফ্যান হ্যাঁ, বাংলা ফ্যান গুলো কাইটা যায়, এগুলো আসলে আপনার ভালো শেষ নাই। আপনারা যদি চান এরকম ভালো ফ্যান দিয়ে যারা নিতে চান আমাদের বলবেন। তার কারণ হচ্ছে যে আসলে ভালো করতে গেলে খরচ একটু বেশি পড়ে, সেটা বললে আমরা মিনিমাম যে খরচ রয়েছে সেটা রেখে আপনাদের তৈরি করে দেবো কাস্টমাইজ করে। বারে বারে উপরে খরচ যেহেতু করা তো সম্ভব না আর কি, মোটামুটি এই জি, ফ্যানটা গুলো সার্ভিস ভালো। ইনশাল্লাহ। আপনার কি মনে হয় যে এখানে কোনো সমস্যা পরিচালনার না ক্ষেত্রে? না না, এটার মধ্যে আমার খালি ডিমটা দিছি, আর আপনার 15 দিন পরে খালি ডিমটা নামায় খালি হ্যাঁ স্যার। প্রথমে যখন ইনকিউবেটর নিয়েছিলেন তখন কেমন মনে হয়েছিল? তখন আমি প্রথমে টিয়া করছে যে কেমন এই সেটি আছে, এই পাল্টাইতে হুম, নিছি, তখন সেটা পাল্টাই আবার এই যে বড় নিলাম। ওইটা হ্যাচার বানায় এটা আবার বড় হ্যাঁ, এটা নিচ্ছেন। হ্যাঁ স্যার বানাই, এটা সেটা কঠিন এখন কি মনে হয়? না, কঠিন বলতে যে গেলে না, এটা ইনকিউবেটর কোনো বাচ্চা কাজ নাই। ফোটানো লেখা পড়ার কোনো কাজ নাই, হাতে ঘোরানোর কোনো কাজ নাই। কোনো কাজ নাই। না, আপনার 15 দিন পর খালি ডিমটা নামাই আমার হ্যাচারে নিয়ে দিয়ে দিই। দর্শক অনেকে চিন্তিত থাকেন যে আসলে একটা ইনকিউবেটর নেওয়ার পরে আসলে কি হয় না হয়। আসলে এই অটোমেটিক ইনকিউবেটর গুলো যারা নেবেন তাদের আসলে কাজ বলতে তেমন কিছু থাকে না, শুধু ডিম দেওয়া। ডিম দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, অনেকে ভুল করে। একটু বলেন তো, আপনি এই যে ডিম দেওয়ার এটা কি চিকন মাথা কি নিচে রাখছেন না উপরে রাখছেন? আমি চিকন মতো নিচে রাখছি, চিকন মাথা নিচে রাখছেন, আর মোটা মাথা উপরে। উপরে। দর্শক আমার এইটা কিন্তু অনেকে ভুল করে, এটা বাচ্চাটা যদি করেন তাহলে আপনার পার্সেন্টেজ একবারে কমে আসবে। বাচ্চাটা বাইরে হয় উপরে সাইড থেকে। উপরে থাকতে বের হয়, উপরে জি। সাইড যতটুকু বাচ্চাটা বাইরে হয় এভাবে। বুঝছেন? আমার এই কালকে বাচ্চা বাইরেছে, খুলুস নাই, দেখাইতাম এই যে হুম। আপনার বাচ্চা বাইরে হয়েছে এই পাশে। তো আজকে বাচ্চায় দর্শক হ্যাঁ, এই কবে বেরিয়েছে? এটা আজকে বোর্ডিং এ দিছি সকালে। আজকে সকালবেলা বোর্ডিং এ দিয়েছে। দেখেন কতগুলো বাচ্চা। আপনার 1050 ডিম দেওয়া ছিল, 900 প্লাস বাড়িছে বাচ্চা। 1050টা ডিম দেওয়া ছিল, 900 কম বাড়ি না, লাগে 900 উপরে বাড়িছে। 900-র উপরে বাচ্চা হ্যাঁ, বেরিয়েছে। আলহামদুলিল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে বাচ্চা আলাদা কতগুলো একটা বাচ্চা, সমস্যা হয়নি এখনো। এবং সবগুলো বাচ্চা দেখেন কিরকম তরতাজা। এখন বোর্ডিং চলতেছে, আজকে উনি সকালে দিয়েছেন এখানে। তো শফিক ভাই, আমরা আসলে আপনার খামারটা ভিজিয়ে দেখাবো, আরেকটা ভিডিও করতেছি। দর্শক আমাদের সাথে থাকবেন। আমরা আরেকটা ভিডিওতে ওনার খামারটা আপনাদের দেখাচ্ছি। এটা বড় হচ্ছে এই জন্য এটা শর্ট করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।